কোরবানির সময় গরুর চর্বি ভুলেও ফেলে দিবেন না। ছোট্ট একটা টিপস জাস্ট ফলো করবেন, আপনারা অনেকগুলি তেল বের করতে পারবেন আমার মতো। তো বন্ধুরা, কিভাবে আমি এতগুলি তেল বের করলাম ছোট্ট একটি ট্রিক্স ফলো করে, তো এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো আর কি। তো দেখেন এই তেলগুলা কীরকম, একদম বাটারের মতো আর কি। আর স্মেলটা তো অনেক দারুণ। এটা দিয়ে পরোটা, নান, লুচি সব কিছু আপনারা খেতে পারবেন। যেমন আমরা বাটার দিয়ে খাই, সেম আপনারা ওইভাবে খেতে পারবেন। তো প্রথমেই দেখেন আমি তো চর্বি নিয়ে নিলাম। এই ধরনের আস্ত চর্বিগুলাই থেকে বেশি সুন্দর তেল বের হয় আর কি। তো আপনারা চেষ্টা করবেন এই ধরনের আস্ত চর্বিগুলো নেওয়ার জন্য। পাতলাগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন, ওগুলো থেকেও যদিও বা তেল বের হয় আর কি। তো এখন এগুলো তো ধুয়ে নিলাম, প্রথমে ধুয়ে নেওয়ার পর এখন কেটে নিব আর কি। পিস পিস করে কেটে নেবেন, আপনাদের ইচ্ছা মতো কেটে নিতে পারবেন, যতটুকু আপনারা পছন্দ করেন আর কি। চাইলে বড় করেও কাটতে পারেন, আপনাদের ইচ্ছা। তো আমার ছোট করে একটু কাটলে ভালো লাগে আর কি, যাতে টাইমটাও একটু কম লাগবে। তো একটা পাত্র নিলাম আর কি, পাতিল নিলাম। তো চুলায় আগুন ধরিয়ে দেওয়ার পরে জাস্ট এখন চর্বিগুলো দিয়ে দিব, আর কোনো কিছুই অ্যাড করব না এটার সাথে, জাস্ট চর্বিগুলাই দিয়ে দিব আর কি। তো এখন এইভাবে হাই হিটে রান্না করব, আপনার 10 মিনিট মতো রান্না করব। তো রান্না করার পর দেখেন উপর দিয়ে ফেনা উঠতেছে, এগুলো পানিগুলো শুকিয়ে যাবে আর কি। তো এই পর্যায়ে আমি একদম চুলার হাইট একদম আঁচটা লো করে দিব, একদম সর্বনিম্ন যেটা চুলার আঁচ আছে ওইটাতে করে দিব। তো এভাবে আমি রেখে দিব প্রায় 20 মিনিট মতো। 20 মিনিট পর দেখেন একটু একটু তেল বের হচ্ছে আর কি এখন। তো এভাবে তেল আরও বের হবে। তো এই পর্যায়ে আমি নিচেরগুলা উপর দিকে উল্টাই দিচ্ছিলাম, আর উপরেগুলো নিচ দিয়ে উল্টিয়ে দিচ্ছিলাম আর কি। তো এরপরে আমি আবার ঢাকনা দিয়ে প্রায় আরও 10-15 মিনিট রান্না করার পর আর কি। তো দেখেন কীরকম কতগুলা তেল বের হয়ে গেছে আর কি। তো এইখান থেকে আরও অনেক পরিমাণ তেল বের করতে পারবেন, একদম চর্বিগুলা কালো কালো হওয়া পর্যন্ত আপনারা চাইলে বের করতে পারবেন। তো যেহেতু আমি চর্বিগুলা দিয়েও একটু কাজ করব, সেই জন্য আমি আর এগুলা থেকে তেল বের করব না। তো এই পর্যায়ে আমি এখন নামিয়ে ফেলবো আর কি। তো দেখেন কি সুন্দর একদম ফাইন মনে হচ্ছে সয়াবিন তেল, তাই না? তো আমি তো দেখে প্রথমে চিনতেই পারতেছি না এটা কি জিনিস, আর স্মেলটা তো অনেক দারুণ। তো আপনারা অবশ্যই কুরবানির সময় একবার হলেও ট্রাই করবেন আর কি। এই জিনিসটা অবশ্যই ভালো লাগবে, এটা দিয়ে পরোটা, নান সব কিছুই আপনারা খেতে পারবেন খুব ইজিলি আর কি। আর খেতে তো সুস্বাদু অনেক, সেটা না খেলে আপনারা বুঝতেই পারবেন না। তো অবশ্যই স্টিলের কোনো কিছুতে ঢেলে নেবেন আর কি, যাতে করে পুড়ে যাবে না আর কি। প্লাস্টিকের কিছুতে নিলে তো অবশ্যই এটা গলে যাবে, ওইটা বলে দিচ্ছি আর কি। তো এইভাবে আমি রেখে দিলাম কয়েক ঘন্টা আর কি। দেখেন প্রথমেই তো নেওয়ার পরে কীরকম একদম ফাইন মনে হচ্ছে সয়াবিন তেল আর কি। তো এটা জমে যাওয়ার পর একদম বাটার হয়ে যাবে আর কি, বাটারের মতো হয়ে যাবে। তো বুঝতে পারবেন না বাটার কি অন্য কিছু। তো আমি এগুলা দেখেন বড় বড় ইয়াগুলো আর কি, চর্বির পিসগুলা কীরকম লাগতেছে। এগুলা দিয়ে আমি এখন আলু ভাজি করতে পারবো, বিভিন্ন রকমের সবজি ভিতর দিতে পারবো আর কি। আপনার সমোসাতে দিতে পারবো, নুডলসে দিতে পারবো, এইভাবে মাংসের মধ্যেও দেওয়া যেতে পারবে আর কি। কালোগুলা ফেলে দিব, আর এগুলা যেগুলা ঠিক আছে ওগুলাই জাস্ট ইউজ করবো আর কি। তো আমি এখন 3-4 ঘন্টা পরে দেখাচ্ছি আর কি আপনাদের। আমি একটু ফ্রিজে রেখেছিলাম এটা, আপনারা চাইলে এটা ফ্রিজে না রাখতেও পারেন, এমনিতেও সপ্তাহখানেক ভালো থাকবে। ফ্রিজে রাখলে হয় কি একদম এটার টেস্টটা একদম ভালো থাকবে, ফ্রিজে রাখার চেষ্টা করবেন আর কি। আপনাদেরকে আমি একটু কেটে দেখাচ্ছি, দেখেন কীরকম সফট হয়েছে একদম। আর দেখেন কীরকম হাতে ধরলে একদম, দেখেন কীরকম একদম মিলে যাচ্ছে, এটা একদম বাটারের মতো আর স্মেলটা তো আপনাদের বলে বোঝানো যাবে না কীরকম দারুণ। এটা অবশ্যই পরোটা ভেজে দেখবেন, আর লুচি তো অবশ্যই খাবেন এটা দিয়ে। তারপর বিরিয়ানি তো অ্যাড করতে পারবেন, সব কিছুতেই অ্যাড করতে পারবেন, যেভাবে আমরা তেল ইউজ করি আর কি সব কিছুতে। আর এই জিনিসটা আপনারা ভাজির মধ্যে আলু ভাজিতে করে দেখবেন এটা দিয়ে। তারপর সমোসার ভিতরেও দিতে পারবেন, বিরিয়ানিতেও দিতে পারবেন আর কি। তো অবশ্যই আপনাদের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর কি। আর একবার হলেও কোরবানির মধ্যে ট্রাই করে দেখবেন। আর নর্মাল ফ্রিজে রেখে আপনারা এটা সংরক্ষণ করতে পারবেন 1 মাস মতো, বাইরে রাখবেন না, যেহেতু এটার মধ্যে কোনো কিছু অ্যাড করি নাই। তো 1 মাস এভাবে খেতে পারবেন এটা নর্মাল ফ্রিজে রেখে। আর ডিপ ফ্রিজে রেখে তো অনেক দিন খেতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।